আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করার বিষয়ে পবিত্র কোরআনে উল্লেখ করেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদেরকে যখন বিপদ আক্রান্ত করে তখন তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী। কখনো কখনো মানুষের উপর বালা মুসিবত ও বিপদ আপদ তাদের পাপ বা অন্যায়ের কারণে এসে থাকে। এটা এজন্য আসে যে তারা যেন ভবিষ্যতে পাপ বা অন্যায় করা থেকে সতর্ক হয়ে যায়। বান্দার বিপদ আপদ এক ধরনের রহমত। আবার কখনো কখনো মানুষের উপর পরীক্ষা স্বরূপ বালা মুসিবত এসে থাকে। এতে ধৈর্য ধারণে তাদের মর্যাদা বেড়ে যায়। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক ধরনের রহমত। তবে যখনই কোনো মানুষের উপর বিপদ আপদ বালা মুসিবত আসবে, তখনই মনে করতে হবে হয়তো যে বিপদ আপদ আমার উপর পতিত হয়েছে তা নিজের অন্যায়, ভুল বা পাপের শাস্তি রূপে এসেছে। অথবা মনে করতে হবে এই বিপদ আপদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পরীক্ষা করছেন। আর এই বিপদ আপদ বালা মুসিবতের পরিপ্রেক্ষিতে বান্দাকে হতে হবে আল্লাহর প্রতি বিনয়ী, ক্ষমা চাইতে হবে দয়াময় আল্লাহর কাছে।